ফলদায় হোমে নাবালককে শারীরিক নিগ্রহের অভিযোগ, খাবার কেড়ে নেওয়ার চেষ্টা, বাধা দিলে পাল্টা মারধরের অভিযোগ। প্রথম কিছুদিন হোম কর্তৃপক্ষ নিজেরাই ওষুধপত্র কিনে খাওয়ায় অবস্থার অবনতি হয়। এরপর বাড়ির লোককে তারপর খবর দেওয়া হয়। প্রথমে একটি নার্সিংহোমে বাড়ির লোক ভর্তি করে, তারপর অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে ভর্তি করা হয়। ওই আবাসিকের শারীরিক অবস্থা ভালো না, শরীরের সংক্রমণ দেখা দিয়েছে বলে খবর। কি বলছেন মা, শুনবো। অবস্থা খারাপ, আমার ছেলের অবস্থা খারাপ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার একটু আইসি রুমের দরকার, সব থেকে বড় আমার আইসির দরকার। আইসি না হলে আমার ছেলে বাঁচবে না। আমার সব থেকে বড় কষ্ট এইটা, নির্মমভাবে আমার ছেলেকে মেরে শেষ করে। আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি দিদি, আমাকে একটু বলবেন যে হোমের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনারা জানতে পারলেন ঘটনার কত পরে? আমরা জানতে পারলাম তার 3 দিন 4 দিন পরে জানতে পেরেছি। মাঝের 3 দিন 4 দিন কি করা হয়েছে? ওর আদৌ কোনো চিকিৎসা হয়েছিল? না, কিচ্ছু হয়নি। ওরা আমাকে বলেনি কোনো কথা, কোনো ফোন করেছি, ফোনও তোলেনি, আমাদের কিছু জানায়ও নি যে তোমাদের বাচ্চার অবস্থা খারাপ, তুমি বাড়ি থেকে এসে তোমার বাচ্চাকে নিয়ে যাও, কি তোমার বাচ্চা কেমন আছে তুমি দেখে যাও। কিচ্ছু বলেনি। আমার মেয়েরা ফোন করে করে আমার মেয়েরা পাগল হয়ে যাচ্ছে। আমার মেয়েদের ফোন তোলেনি, আমি তো ফোন করতে জানি না, যা কিছু কথা বলে আমার মেয়েরা বলে। যে হোমের এই ঘটনা, ফলতায় সরাসরি সেই হোমের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয়। রনয়, ঠিক হোম কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, ফলতা থানা এলাকার মহিরামপুর শিশু কানন ওয়েলফেয়ার হোম এই সেই হোম যেখানে একটি তৃতীয় শ্রেণীর ছাত্রকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের। এখানে আরও অনেক বাচ্চারা রয়েছে যারা এখানে পড়াশোনা করে 1 থেকে 10। এখানে হোম কর্তৃপক্ষ অর্থাৎ যিনি রয়েছেন সুনীল নন্দী, এখানকার একজন কর্মচারী, তার সঙ্গে সরাসরি কথা বলবো। সুনীল বাবু, একটি তৃতীয় বর্ষের ছাত্র, তাকে র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ। আপনারা র্যাগিং করেছেন, অন্যান্য বাচ্চারা তার উপর আপনারা চেপে রেখেছিলেন, তার পরিবারকে দেরি করে জানিয়েছেন, এমনটাই বলছেন তার পরিবারের লোকজনরা। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওর একটা পায়ে ওই খাট পড়ে গিয়েছিল, তক্তা, সেই তক্তাটা পড়তে সঙ্গে সঙ্গে লোকাল ডাক্তারের কাছে চিকিৎসা করা হয়েছিল, ঠিক আছে, রোগীর তার পরের দিনকেই ফলতা হসপিটালে ভর্তি করা। কিন্তু ওর পরিবারের লোকজনরা তো কিন্তু বাচ্চাটির মা বলছে যেদিন এই ঘটনা ঘটেছে তার থেকে 2 থেকে 3 দিন আগে এই ঘটনা ঘটেছে। মানে ওর মা যে ফোন নাম্বার দিয়ে গেল, ফোন নাম্বার কিছুতেই ধরা যায় না। তারপরে ওর একটা মানে ট্যাঙ্কে একটা নাম্বার পাওয়া গেল, সেই নাম্বারটা সেই দিদিকে ফোন করতে বলা হলো যে আপনার। ওরা তো বলছে যে 6 তারিখে এই ঘটনা আপনারা জানিয়েছেন। ঘটনাটা ঘটেছে কত তারিখে? তো ওর আগের দিনকে ঘটেছে। তারপরের দিনকে, ওই দিনকে আমাদের সুপার আরও স্টাফ, লোকাল ছেলে চিকু, ওকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নিয়ে গিয়ে ভর্তিও করে, সেলাইনও দেওয়া হয়েছিল। কিন্তু ওর দিদি যখন এসে জোর করে ডাক্তারের বিনা অনুমতিতে আমরা এখানে রাখবো না, নিয়ে জোরজবরদস্তি নিয়ে চলে। কিন্তু ফলতা থানা তো পুলিশ এসেছিল, তারা তো ইনভেস্টিগেশন করছে। আজকে তো আপনাকে কাগজ দিয়ে গেল, ফলতা থানার তরফে নোটিশ দিয়ে গেল, কি বললো পুলিশের তরফে? উনি তো বললো, এর আগেও তো একজন পুলিশ এসেছিল, বলে এদিক থেকে ফলতা থেকে ওরা না নিজেরা যদি রুগীকে স্বইচ্ছায় নিয়ে চলে যায়, আপনাদের এখানে দোষ কোথায়? পরিবারের লোকজনরা বলছে তার সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আপনারা ঠিক সময় জানাননি। ঠিক সময়ই জানানো হয়েছে, ওদের নেগলিজেন্সি। ওরা আজ ফলতা থেকে নিয়ে চলে গেল, বললো আমরা লোকাল ডাক্তার দেখাও। সেখানে নার্সিংহোমে ভর্তি করলো, নার্সিংহোমে ভর্তি করেছি কিনা আদৌ জানি না, ওরাই রিটার্ন করেছে, আমরা রিটার্ন করিনি। তারপরে ড্রাইভার বললো ভর্তি করো, কালকে ড্রাইভার থেকে আবার পিজিতে নিয়ে গেছে। অর্থাৎ একদিকে পরিবারের লোকজনরা যে অভিযোগ করছেন তার পাল্টা বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ বলছেন এখানকার কর্তৃপক্ষ। এখানে আরও অনেক বাসিন্দারা রয়েছেন, আপনারা তো এখানকার বাসিন্দা, কখনো এই হোমের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনেছেন? না, এমন কোনো কিছু হয় না। দাদারাও খুব ভালোভাবে সবার সাথে ব্যবহার করে চলে। এসব কিছু এরকমভাবে এখানে হয় না। এখানে আগে হয়নি, আজকে তো হলো, কি শুনলেন? হ্যাঁ, শুনলাম এসব জিনিস, কিন্তু এর আগে এরকম জিনিস কোনোদিনই হয়নি। এটা নতুন আমাদের কাছে। এরকম কিছু এর দাদারাও খুব ভালো, ছেলেরাও খুব ভালো, এখানে সবাই শান্ত এলাকা, ঠিক আছে, শান্ত এলাকা। কিন্তু আর যেদিন এই ঘটনা ঘটেছিল হাসপাতালে কি আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম। কি দেখলেন হাসপাতালে যখন নিয়ে যাচ্ছিলেন? দেখছিলাম, ওকে যখন বলছি যে হাঁটবি, ও তখন বলছে না, আমি হাঁটতে পারবো না,
আমার পায়ে লাগা আছে বলে ওকে আমি কোলে করে নিয়ে হসপিটালে, এখান থেকে গাড়ি করে নিয়ে হসপিটালে ভর্তি করেছিলাম। তখন ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দেয়। আচ্ছা, ওর পায়ে ছাড়া শরীরের অন্য কোনো অংশে কি ওর লেগেছিল, ব্যথা লেগেছিল? না, ওকে যখন ডাক্তারবাবু জিজ্ঞেস করেছিল কোথায় লাগছে বা কী হচ্ছে, ও তখন ওর পাকেই দেখিয়েছিল। আচ্ছা ফলতা হসপিটালের ডাক্তারবাবুকেও একই জিনিস দেখিয়েছে যে ওর পায়ে। আচ্ছা, পায়ে সিনিয়ররা এখানে বলছে, ওর পরিবারের লোকজনরা, ওর যারা সিনিয়র তাকে তার অত্যাচার করতো, তার থেকে খাবার কেড়ে নিত, তারা মারধর করেছে। সিনিয়র বলতে তো এখানে কেউ নেই, সবাই এক বয়সী। আর আশা করি আপনারাও দেখেছেন যে ও সিনিয়র মানে কি সবই একই বয়সী। এবার দেখুন একটা ক্লাস 3-তে পড়ে, অন্যরা 4, 5, 6, 7-এ কেউ নেই। ও যার নাম বলছে সে ক্লাস 1-এ পড়ে। আচ্ছা, সেই ক্লাস 1-এ পড়ে, তো সম্ভবটা কী করে আপনি বলুন যে ক্লাস 1-এর ছেলে একটা 4-3 ক্লাস 3-কে মারবে? বা আপনারা নিজেরাও দেখেছেন, সে তো সম্ভব না। যে ছেলেটার নাম বলছে সে যথেষ্ট ভালো ছেলে, সে দুগা মার খাবে কিন্তু কাউকে ঘুরিয়ে মারবে না। আজকে পুলিশ এসেছিল তো? হ্যাঁ, পুলিশ এসেছিল, তারাও তদন্ত করছে। তারাও দেখে বলছে যে এত বছর আগের হোম, মিনিমাম তো 49 বছর আগের হোম, আরও বেশি হবে। একদমই। দেখো, একদিকে ফলতা থানার পুলিশ যেরকম তদন্ত শুরু করেছে, তারা তদন্ত করছেন, কারণ ছেলেটির পরিবার যে অভিযোগ করছে তাকে টর্চার করা হতো, পাল্টা হোমের তরফে যেটা বলা হচ্ছে কোনো ধরনের টর্চার নয়, অর্থাৎ তার পায়ে যে খাট তুলতে গিয়ে সে সেইভাবে জখম হয়েছে। তবে কি ঘটনা ঘটেছে, কিভাবে ওই ছাত্র জখম হলো বা কিভাবে তার লাগলো, তাকে আদৌ কেউ টর্চার করেছিল কিনা, তা মেডিকেল রিপোর্ট এলেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে হোম কর্তৃপক্ষকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে ফলতা থানার পুলিশের তরফে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এবং অন্যান্য সোর্স মারফতও পুলিশ কর্তারা তদন্ত করছেন যে এই হোমের বিরুদ্ধে আগে কোনো ধরনের গাফিলতি ছিল কিনা, কত সাল থেকে এই হোম চলছে। বেশ কিছু ধোঁয়াশা রয়ে গিয়েছে এখনো, কিন্তু এসএসকেএমে ভর্তি রয়েছে এই শিশুটি। সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়নের কি প্রতিবেদন দেখুন। শরীরে গভীর সংক্রমণ নিয়ে এই মুহূর্তে 9 বছরের ওই বালক এসএসকেএম হাসপাতালে সংকটজনক অবস্থায় রয়েছে। চিকিৎসার চেষ্টা চালাচ্ছেন ডাক্তাররা, তবে পরিবারের অভিযোগ অবিলম্বে তাকে আইসিইউতে ভর্তি করা না গেলে শিশুটির হয়তো সংকট আরও বাড়বে। এই অবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। এক হচ্ছে সেদিন হোমে ঠিক কী ঘটেছিল, এবং যদি হোমে সব কিছু স্বাভাবিক থাকে এবং এটি যদি নিছক দুর্ঘটনা হয়, তাহলে কেন প্রায় 3 থেকে 4 দিন বাদে এই গোটা বিষয়টি জানানো হলো শিশুর পরিবারকে। মূলত এরই ভিত্তিতে ফলতা থানায় একটি অভিযোগ অবিলম্বে দায়ের করতে চলেছে শিশুর পরিবার। পাশাপাশি হোম কর্তৃপক্ষের দাবি, হোমে এই ধরনের ঘটনা দেখভাল করার জন্য তারা রাত দিনের কর্মী রেখেছেন। তাহলে প্রশ্ন উঠছে তাদের নজরদারি নিয়েও। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।